আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে ওই সমস্ত লোকরাই সফল, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে ওই সমস্ত লোকরাই সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar। তোমাদের মধ্য থেকে এমন একটা দল হবে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষদেরকে বের করবে, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের দিকে আদেশ করবে, ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলতেছেন ওই দলটা তোমাদেরকে খারাপ কাজ থেকে বাধা দিবে, ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ পাক জানায় দিয়েছেন তোমাদের মধ্য থেকে একটা দল থাকবে, যেই দলটা কি হবে, সফল কাম হবে, সফল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে একটা দল তৈরি করব, যেই দলটা তোমাদেরকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তোমাদেরকে আহ্বান করবে তোমরা খারাপ কাজ করিও না, খারাপ কাজ করিও না, তোমাদেরকে ভালো কাজের দিকে ডাকবে। এই দলটা শেষমেশ সফল, শেষ অবস্থায় সফল হয়ে বান্দারা কি করবে, জান্নাতমুখী হয়ে যাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, উম্মতেরা রে তোমরা কি করবা জানো, কোন জায়গায় যদি কোনো খারাপ কাজ হতে দেখো, খারাপ কাজের কি করবা, বাধা দিবা। তোমার সম্মুখে যদি কোনো খারাপ কাজ দেখো, ওই খারাপ কাজটা তুমি হাত দিয়ে বাধা দিবা। তোমার যদি শক্তি না থাকে, মুখ দিয়ে বুঝাইয়া কথা বলিয়া বাধা দিবা। আর যদি ওই শক্তিটাও না থাকে, ওই খারাপ কাজ দেখিয়া মনের মনে অন্তরে ঘৃণা করবা। আর যদি ঘৃণাটাও না আসে, বুঝবা তোমার ইমানের কমতি আছে, ইমানের কমতি। ইমানের সর্বনিম্ন স্তর বুঝাইতে গিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার পূর্বে যত নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে, প্রত্যেকটা নবীর জন্য কিছু মানুষ ছিল সাহায্য করার জন্য। ওই যমুনার মধ্যে একটা দল থাকছে ওই নবীকে সাহায্য করার জন্য, নবীর সুন্নাত আঁকড়িয়ে ধরার জন্য। সাহায্য করার পর নবীর আদেশ মোতাবেক চলছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওই যমুনাটার পর একটা সময় আসছে, যে সময়ের মধ্যে কিছু লোক আবিষ্কার হয়েছে, একদল লোকের আবির্ভাব হয়ে গেল। তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, অথচ তারা নিজেরাই আমল করে না। অথচ তারা নিজেরাই আমল না করার কারণে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওই লোকদের সঙ্গ যেখানেই পাইবা তোমরা কি করবা, এ আমার উম্মতের দল, তোমরা কি করবা, হাত দিয়া ওই
লোকদেরকে বাধা দিবা, ওই লোকদের কাজগুলোকে বাধা দিবা। যদি কাজটা বাধা দিয়া দাও জিহাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এটাও একটা ইমানের অঙ্গ, ইমানের একটা স্তর। বান্দা তুমি যদি হাত দিয়া বাধা না দিতে পারো, বান্দা তুমি মুখ দিয়া বুঝাইবা, অন্তরে পরিকল্পনা করিয়া মুখের ভাষা দিয়া বুঝাইয়া ওই কাজটা থেকে বিরত রাখবা, এটাও একটা জিহাদ। ওই জিহাদের কারণে বান্দাটা সেও মুমিন, মানে আমি ইমানের একটি স্তরের মধ্যে ওই বান্দাটা আছে। ও বান্দা, আল্লাহ পাক জানায় দিছেন, নবী গো আপনি বলে দেন, ওই বান্দার যদি ওই সক্ষমতাটাও না থাকে, সে যেন মনে মনে ঘৃণা করে আর বলে, আল্লাহ ওই বান্দাদেরকে খারাপ কাজ থেকে বাঁচায়া ভালো কাজের দিকে তুমি দিয়া দাও। এটাও কি ইমানের একটি সর্বনিম্ন স্তর। মায়া নবী বলতেছেন ওই স্তরের পরে আর কোনো ইমানের কোনো স্তর নাই। শস্য পরিমাণ মানে সরিষা পরিমাণ দানা পরিমাণও আর ইমানের স্তর বাকি থাকে না। তো আজ সমাজের মধ্যে কেমন চলতেছে? সমাজের মধ্যে দেখা যায় মানুষ খারাপ কাজ করতেছে, আমরা কিছুই বলি না, বরঞ্চ একদম লোক তারা কি করে, খারাপ কাজ তো বাধা দেয় না, বরঞ্চ তারা ওই কাজের মধ্যে আরো উৎসাহিত করে, খুঁটিনাটি করে কিভাবে ঝগড়া বাড়িয়ে দেওয়া যায়। আজকে আমাদের কেন এত দুর্দশা? আমাদের ইমানের কমতি, অথচ আমরা ইমানদার দাবি করি। আমাদের অন্যায় হবে, গুনাহ হবে, গুনাহ হওয়ার পর বসে থাকলে চলবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদারের দল, তোমরা কি করো? আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা জানো নি? তাওবাতুন নাসুহা, খালেস ভাবে তওবা করো, একনিষ্ঠ ভাবে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। তওবাটা হলো একটি বড় আমল। বান্দা যখন তওবা করে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। ইমানদারের দল, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, মাফ চাও। তওবা করো, কেননা আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। বান্দারা আমার কাছে তোমরা নৈরাশ হইবা না। অপরাধ যতই হোক না কেন, অন্যায় যত হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, আমার রহমত থেকে কোনোদিন নৈরাশ হবে না, আমার রহমত থেকে কোনোদিন নৈরাশ হবে না। আমার কাছে তওবা কর। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মায়ার নবী
রহমাতুল লিল আলামিনের কাছে শুনেছি মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আমি নবী আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। মাফ না শুধু প্রতিদিন, ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি নবী আল্লাহ পাকের কাছে প্রতিদিন 70 বারের অধিক তওবা করি। কি করি? 70 বারের অধিক নবী তওবা করেন। কার কাছে? আল্লাহর কাছে প্রতিদিন। মুসলিম শরীফের আরেক বর্ণনায় পাওয়া যায় মায়ার নবী বলতেছেন এ মানুষ সকল, ও দুনিয়ার মানুষেরা রে, আমি নবী প্রতিদিন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, মাফ চাই। শুধু তাই না, আমি নবী প্রতিদিন 100 বার তওবা করি। কতবার? 100 বার তওবা করে। আর আজকে আমরা কি করি? আমরা আজকে কি অবস্থা আমাদের? একটু দোয়া করতে, কান্নাকাটি করতে মনে চাই না। অথচ মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ ছিল না, উনি প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন। এক বর্ণনায় পাওয়া যায় 70 বারের অধিক, আরেক বর্ণনায় পাওয়া যায় 100 বার উনি তওবা করতেন।